হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপু এই ভাইটা কমেন্ট করেছেন, আপু কেমন আছেন? আমি বর্তমানে ক্রোশিয়া আছি। টিআরসি নিয়ে আপনার ওইখানে আসলে কি ভালো হবে? প্লিজ নতুন আসছি, জানাবেন। অবশ্যই বলবো না ভাইয়া। সুইজারল্যান্ডে অন্য দেশের, ইউরোপ সেনজেনভুক্ত অন্য দেশের টিআরসি বা কার্ড আর কি এক এক দেশে এক একটা বলে। তো রেসিডেন্ট কার্ড এইটা সেটা যেই নামগুলো বলেন না কেন, যেই দেশে যেটা বলে আমার এক্স্যাক্টলি আইডিয়া নাই। তো সেই স্থানীয় মানে পার্মানেন্ট কার্ড নিয়ে কিন্তু সুইজারল্যান্ডে এসে আপনি মুভ করলে কাজ করতে পারবেন না, এখানে 3 মাসের বেশি থাকতে পারবেন না। আর সুইজে নর্মালি অবৈধ লোক থাকা একদম ইম্পসিবল বললেই চলে। তবে যদি আপনি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে যদি আসেন এখানে অবৈধভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবৈধ হয়ে থাকতে হবে। আর সেটার অন্যরকম রুলস রেগুলেশন আছে, যেমন আপনি কেস করতে পারবেন বা অ্যাজাইলাম মারতে পারবেন, রাজনৈতিক অ্যাজাইলাম যেগুলো, বাট সেগুলো কিন্তু অন্য প্রসেস। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন ওই প্রসেসগুলো যদি আপনার জানতে আগ্রহী থাকেন। তো যেহেতু আপনি ভাইয়া কমেন্ট করেছেন যে আসতে পারবেন কিনা বা থাকলে ভালো হবে কিনা, অবশ্যই বলবো না, পারবেন না। আর এখানে কাজও করতে পারবেন না 3 মাসের বেশি, যেই দেশেই যান না কেন টিআরসি কার্ড নিয়ে সেখানে অবশ্যই অবৈধ। যেহেতু বৈধ আছেন, অবশ্যই বলবো যে সেখানে থাকেন, কাজ করেন, দেন হচ্ছে পাসপোর্ট নেন, দেন হচ্ছে সুইজারল্যান্ডে মুভ করার চিন্তা ভাবনা করেন। তো ভালো থাকবেন ভাইয়া, আপনার জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ধন্যবাদ। আর এমন এমন কমেন্ট করলে অবশ্যই উত্তর পাবেন। যারা আমার এখনও ইউটিউব চ্যানেল সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইল প্লাস ফেসবুক পেজ ভিজিট করেন নাই, ভিজিট করে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।